বন্ধুরা চলছে আজকে আমাদের অনেকই সুন্দর জমজমাট রেসিপি ফুলকপি দিয়ে আর রুই মাছ দিয়ে সুন্দর এক রেসিপি কারি আমাদের একদম অরিজিনাল ডাইরেক্ট দেখাই সবকিছু বন্ধুরা। আর আজকে বন্ধুদেরকে আমি জিজ্ঞেস করব, এর আগে জিজ্ঞেস করেছিলাম অনেক বন্ধুরা বলতে পেরেছে, আবার অনেক বন্ধুরা একটু অন্যরকম বলেছে, মানে ঠিক মানে অন্য নাম বলে ফেলেছে আর কি। হ্যাঁ, তো আজকে দেখুন বন্ধুরা কি বলেছে আমার বাপি, দেখুন আজকে অন্য টুপি পরে এসছে, কিন্তু এই টুপির কি নাম? না না, এই টুপির নাম ভাই বলবে না, বলবে মা বলবে না। এই টুপির কি নাম আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এর আগে বাপি কিন্তু পরে আসছিল, সেটা অনেকে বলতে পারে, সেটা বলছিল হনুমান টুপি, মানে মাংকি ক্যাপ। খুব সুন্দর। এটা আজকে দেখুন যে টুপি পরে এসছে না, এই টুপির নাম আমরা কিন্তু বলবো না। কারা কারা জানেন কমেন্ট করে দেখে নিন বন্ধুরা, লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখুন এটা কিন্তু অন্য টুপি, একটা আলাদা নাম আছে। হ্যাঁ, পরেও এসছে সঙ্গে। তো আর ক্লু দিয়ে দিয়েছে, আর বলবো না, আর বলা দেখুন ও এক পিসেই একদম জীবন শান্তি, প্রচন্ড রাজেবি। এই মাছটা দেখাই, প্রচন্ড গরম এখন, যদিও এই দেখুন প্রচন্ড শাঁসা হয়েছে এই দেখুন কত শাঁসালো দেখুন মাছটা। হ্যাঁ দারুণ, দেখছেন এইরকম মাছ খুব ভালো লাগে, একদম পাকা রুই যাকে বলে, সেই পাকা রুই। হ্যাঁ, মাছ ভাত যদি হয় কিন্তু একটা অন্যরকমের মজা লাগে, হেভি টেস্টি মাছ। বন্ধুরা আমি এই কাঠ সকালবেলা কেটে রোদ্দুরে দিয়েছিলাম, এখন আমি কুড়িয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে আমাদের জমজমাট রেসিপি শুরু হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর বন্ধুরা এই যে কাঠ না, এইগুলো মনে হচ্ছে আমার সে কুয়ো খোলা হচ্ছিল বাড়ির জন্য, আর এটা মুকুট বানিয়ে নিয়েছি। তো সেই শিকড় না বিভিন্ন রকমের গাছের ছিল, এগুলো সব গাছের শিকড়, সেইগুলো। হ্যাঁ, কিরকম মোটা দেখুন খালি বন্ধুরা। আর ওইগুলো হচ্ছে আমাদের বাড়ির যে খোলা, সেইগুলো খোলা হয়েছে, সেই জন্য আমরা সব শুটিং নিয়েছি, আমাদের ব্লগ চ্যানেলে দেখাবো বন্ধুরা আপনাকে সব। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম দেখুন ফুলকপি, একদম টাটকা বাগান থেকে তুলে দেওয়া ফুলকপি। আর এই নিয়ে এসেছি রুই মাছের একদম বড় বড় দাগা। হ্যাঁ, এই দাগা দিয়ে আজকের আলু ফুলকপি মাছ দিয়ে এমন একটা জমজমাট রেসিপি বানাতে চলেছি সবার জন্য। হ্যাঁ, টেস্টি হবে অসাধারণ, সবাই বানাতে পারবে। আর ট্রিক্স থাকবে বন্ধুরা, এই ফুলকপি আলু দিয়ে অনেকে অনেক রকম কায়দায় বানিয়েছে, আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আর এর মধ্যে অনেক রকম ট্রিক্স থাকবে, সেই ট্রিক্সগুলো দেখতে থাকুন। টেস্টে একদম ভরপুর হয়ে যাবে। বড় বড় অনুষ্ঠান বাড়ি বানায় সেই রকম পুরো হবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে গমগমে একদম। হ্যাঁ, গরম গরম ভাতের সঙ্গে একদম আলু ফুলকপি রেসিপি। বাগানের টাটকা ফুলকপি, আমি ফুলটাকে কেটে নিচ্ছি, আর পাতাগুলো অকার আকারটা খাবে আমাদের। অকার আকার মানে বন্ধুরা ডাঁটাগুলো কেটে দাও আমাকে, আমাদের খরগোশ অকার আকার একা একা তাদের নাম। ডাঁটাগুলো আর বিরাট সাইজের ফুলকপি দিয়ে, ডাঁটাগুলো আর বিরাট সাইজের মাছ দিয়ে আজকের হবে আমাদের রেসিপি। কি বিরাট না, যাচ্ছে কি বিরাট ফুলকপি দেখুন খালি বন্ধুরা, পাতা বাদ দিয়ে এত বড় ফুলকপি। আর টাটকা ফুলকপি দেখুন, টাটকা একদম বাগান থেকে। আর এর হচ্ছে ডবল গুটি হ্যাঁ মাল, এ শক্ত দেখছেন, বড় ফুলকপি এর মতো শক্ত। আর মাছটাও বন্ধুরা দেখুন আছে কত বড় বড় খালি, আর আলুগুলো তাও বড় বড়। হ্যাঁ, এই মাছটা খোসা ফেলে দিচ্ছি, প্রায় 3 কেজির উপরে ছিল। কিরকম বড় খালি পিস রেখেছে, আমি বললাম 3 পিস এইরকম হয় ভাবি। হ্যাঁ, কত বড় পিস, এটাও আর এটাও আর এটাও। আমি তবু লেজার দিকে নিয়েছিলাম, 3 পিস মাছ, লেজার দিকে এত বড় চাকা। 3 পিস মানে 3টে আর কি। আবার ডিম আছে মনে হচ্ছে, দেখে ডিম আছে না? ডিম আছে না, আমার এই মোটা মাছ হলে অসুবিধা হয় না, ভালো লাগে খেতে, আমার খেতে বেশ ভালো লাগে বন্ধুরা। হ্যাঁ, প্রথমে আমি এই ফুলকপি কেটে নেব, কেন এই মোটা মাছের শাঁসটা বেশি থাকে তো মজা আসে, এই জন্য অনেক। দেখুন, আর এতে বন্ধুরা যে
সবজি নিয়েছি দেখুন, ও বাহ বাহ বাহ, টমেটো আর এবং পেঁয়াজ। দুটো পেঁয়াজও নিয়েছি। আজকে সব বড় বড় জিনিস দিয়ে রেসিপি হয় বন্ধুরা। আর টেস্ট কি অনেক সুন্দর বড় হবে? টেস্ট বড় সুন্দর হবে তো? খুব সুন্দর হবে, হ্যাঁ? অনুষ্ঠান বাড়ির মতন। আচ্ছা, হ্যাঁ, প্রথমে আমি এটা হুম। কাটবো। সত্যি এই সময় ফুলকপি দিয়ে মাছ রান্না হলে তার আর থেকে বেশি আজকে- মজার কি বা হতে পারে? অনেক আর ভালো আজকে লাগে। দক্ষিণে বাতাস ফুটেছে। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ দিক একটু আগে কোকিল ডাকছিল না কি কি জানি আমাদের এখানটা। হ্যাঁ, পাতাগুলো ঝরঝর। আবারই যখন আসবে বন্ধু যদি ডাকে তাহলে শোনাবো। হ্যাঁ, আজকের ফুরফুরে একটা হাওয়া বইছে অন্য রকমের। আর আর এ একদম ঠেস। আর আলুটাও না কি সুন্দর হলুদ মতো। ফুলকপির অনেক বড় ডাঁটা থাকে, এর কিন্তু দেখুন একদম ডাঁটা সমান হয়ে গেছে। দেখো এইভাবে কাটছি আমি। ঠিক আছে। কিরকম বলে ভাবি কাটো? হ্যাঁ, কাটো। ওরকম কাটবে? যা খুঁজ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। না আবার বড় বড় মাছের সব পিস বলে আর বড় বড় ফুলকপি বলে আমার মা মনে হয় বড় বড় কাটছে। হ্যাঁ, ও তো নতুন আলু। দেখুন না তাড়াতাড়ি কত সিদ্ধ হয়ে ঠেস যাবে। দেখুন। অনেক সুন্দর ফুলকপি। আচ্ছা ভালো, এই ফুলকপিটা কত দাম নিয়েছো ভাবি? আমাদের এখানে একদম কম না, হুম, মাত্র 20 টাকা। চাষে বলে মনে হয় সেই জন্য দিতে পেরেছে হ্যাঁ। আর কি। আরো ফুলকপি বাজারে আছে, সে আরো কম দাম। ও হ্যাঁ। কেন? ওইটা টাটকা হলে দাম নিয়েছে নাকি? এ হচ্ছে বাগানের টাটকা ফুলকপি তো, ও ওই জন্য। আচ্ছা ঠিক আছে। এবার এ নাকি সাইজটা অনেক বড়, বললো- সেটাও দেখতে হবে। বললো গোবর সার দিয়ে তৈরি করেছি। হুম হুম হুম, দেখুন, জৈব সার এই বলে দেখুন না, খুব ভালো। একটা এ কত মোটা দেখুন। অনেক বড় বড়। আমি আর এটা- বন্ধুরা যারা ফুলকপি খেতে ভালোবাসেন তাদের জন্য তো অনেকই সুন্দর, মানে এই ফুলকপি দিয়ে মাছের যে কারি, হুম। যে রেসিপি আমাদের চলছে আজকে, আর আমি এত বড় ফুলকপি নেব না, সেই ভালো। অর্ধেকটা নেব। হুম, হ্যাঁ ঠিক আছে। এই একটা তো অনেকটা বড় ছিল। হুম। আমি তো ওজনটা দেখিনি, মনে হচ্ছে হ্যাঁ 700 হয়ে যাবে। হ্যাঁ আর ভেজ, হ্যাঁ আর ভেজ। বেশি হবে আর। হ্যাঁ, বন্ধুরা আপনাদের ওখানে ফুলকপির কেমন দাম যাচ্ছে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। তবে হ্যাঁ, এবারে ফুলকপি ভালোই পাওয়া যাচ্ছে সব জায়গায়। হ্যাঁ, এখন একদম হুম ফুলকপি এখানে হুম। কম দামে আমাদের এখানে পাওয়া যাচ্ছে। বন্ধুরা এবার আমি এই যে পেঁয়াজটা কাটবো। আর এই পেঁয়াজটার দাম কিন্তু একদম কম, কেন? 20 টাকা কেজি। ও হ্যাঁ, বাড়িতে দিয়ে গেছে, বাহ, ভালো তো তাহলে। দিয়ে গেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেদিন দিয়ে গেল, এটা আজকের না তার মানে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে গেল না, 20 টাকা করে হাঁকছে। হুম হুম। হ্যাঁ, তবে পেঁয়াজটা ভালো কিন্তু মনে হয়। যা হয় হোক, কম দাম আর এর চেয়ে আর কি ভালো, ভালো পেঁয়াজ। ভালো পেঁয়াজ এই। হুম, আচ্ছা বন্ধুরা, এই আলু পেঁয়াজ না, এই আলু পেঁয়াজের একটা গল্প বলি। হুম, আলু খারাপ বেরোতে বেশি দেখি, কিন্তু পেঁয়াজ কিন্তু খুব একটা দেখি না। হুম, না ঠিক না ভাবি? হুম। পেঁয়াজ কিন্তু পচা হলে খাওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আলু পচা খাওয়া যায়। কিন্তু পেঁয়াজ চিনতে পারা যায় বেশি। হ্যাঁ, পেঁয়াজ ওই পচা এনেছে এরকম খুব একটা আমি নিট দেখি না। না এখন পচবে না, এখন শীতকাল তো, শীতকাল কোনো কিছুই পচবে না। কিন্তু আলু খারাপ তো বেরোতেই পারে, না, কি করবে? পুরোনো আলু খারাপ বেরোয় না পুরোনো আলু অবশ্যই খারাপ বার হবে। তাহলে। বাহ ভাই, পেঁয়াজটা কাটছো এত দারুণ দেখতে লাগছে, আমার কি বলবো, হেবি দারুণ। হ্যাঁ, আচ্ছা আজকে কিন্তু এখন হাওয়া বইছে, কিন্তু ঠান্ডা লাগছে না। দক্ষিণে বাতাস হ্যাঁ, ফুটে হ্যাঁ, গরম হ্যাঁ। ফুটে যায়। তোমার মা বলছে না হ্যাঁ দক্ষিণে বাতাস ফুটে গেছে, সেই জন্য। আর এবারে গাছে গাছে প্রচুর ফুল ফুটবে। আর বন্ধুরা হুম, আমাদের তো একদম মোটামুটি কাটিং আছে, টমেটো কাটতে হবে নাকি? হ্যাঁ, টমেটো কাটতে হবে, ও। ধুয়ে কাটতে আমি হবে। কাটছি আচ্ছা। ধুয়ে। ফুলকপি কাটিং হয়ে গিয়েছে। আমি হ্যাঁ ফুলকপি ভালো হয়েছে সব, আমি শুধু মাছটার দিকে দেখছি। হুম। হ্যাঁ আমাকে দোকানদার বলেছিল এটা 6 পিস করে দিই, হুম। আমি বলি না, আমরা 3 পিস হ্যাঁ ওই লাগবে ঠিক আমার। আছে। হ্যাঁ হ্যাঁ, বলে দাদা এত বড় বড় পিস, হ্যাঁ। আমি বলি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খাবো তো স্যার, হুম। আর ছোট করে আর কি করবো। একজন হাসছে। না ঠিক হ্যাঁ। আছে। তা তিনটে তো কত হয়েছে তবু? 3টে মোটামুটি আমার, হুম। হ্যাঁ, অনেক ভালো ওই- হয়েছে তাই মনে হয়। 650 কাছে। আরো বেশি হয়ে যাবে মনে হয়, কারণ এইটা তো সব থেকে বড় পিস, আর কিরকম মানে মোটাও সেরকম, যেরকম চওড়া সেরকম মোটা। তো মাছটাও ছিল বাগাতক না, একদম বড় মাছ ছিল। এ তো লেজার দিকে এত মোটা। ও বাবা,
তা মাঝের দিকে আরো কত মোটা ছিল তার মানে? আমি তো লেজাটা শুধু বাদ দিয়ে দিয়েছি, হ্যাঁ, তাতে আর 1 পিস হবে, তারপর থেকে দিয়েছে গাঁটা আরো চওড়া। আমার মা টমেটো কেটে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, খুব দারুণ লাগছে। আলুগুলো দুবার ধরে ধুয়ে নতুন আলু, হ্যাঁ নতুন আলু এখন রকম হয়। জলটা ফেলে দিয়ে আর একবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তোমার মা এই হলুদ বেটেছে, হ্যাঁ, তার মানে সিলে বেটেছে আমার মা, হ্যাঁ সিলে বেটেছে, বললো যে এটা মাছে মাখাবে, হ্যাঁ অল্প করে বেটেছে, মাখার কোনো অসুবিধা নেই, আর মা কষ্ট করে বেটেছে। মাছ ভাজলে ভালো না, ঠিকই বলেছে, বাটা হলুদ সে তো সব বন্ধুরাই বলে না, জানে না নিশ্চয়ই, এর থেকে ভালো আর কি বা হতে পারে। মাছটা ধুয়ে নাও তো। হ্যাঁ নিচ্ছি। বন্ধুরা মাছের মধ্যে বলে রুই, তো আজকে হচ্ছে রুই মাছের রেসিপি, ফুলকপি দিয়ে আবার একদম। এবারে কত পরিষ্কার লাগছে আলুগুলো, দ্বিতীয়বার নতুন আলু, আর সেই তো বটেই নতুন আলু, কিন্তু আমার আরো ভালো লাগছে বন্ধুরা, এই আলুগুলো সাইজ দেখুন খালি কত বড় বড় করে আমার মা কেটেছে খালি। ও ভাতটা চট জলদি সিদ্ধ হয়ে যাবে, সুন্দর ম্যাচিং হবে একদম, সরু বড় আলু আর ফুলকপি কাটা হচ্ছে বড় বড়, আর মাছও বড় বড়। ফুলকপিও দুবার ধুয়ে নেব। কাজ বাড়ি থেকে এরকম 1 পিস করে পড়লেই একদম শান্তি। না কাজ বাড়িতে কিন্তু বড় বড় রাখে, সব কাজ বাড়ির কথা বলছি না, আমি অনেকগুলো কাজ বাড়িতে খেয়েছিলাম, বড় বড়ই দিয়েছিল। হ্যাঁ, কেননা তারাও চায় যে মানুষজন যাতে ভালো বলে, হ্যাঁ সেই জন্য তারাও তো রাখে, তাই না? সবাই চায় যে ভালো বলুক, যারা পারে চেষ্টা করে অবশ্যই। হ্যাঁ, তারা যেরাম সামর্থ্য তারা করার চেষ্টা করে, তাদের মানে হাই কোয়ালিটি তারা করার চেষ্টা করে। অবশ্যই। আর বন্ধুরা শীতকালে যাদের কাজ বাড়ি পড়ে তাদের তো কি বলবো, অনেকই মজা হয়। হ্যাঁ, আবার কেউ কোনো বন্ধুরা জিজ্ঞেস করেন যে কাজ বাড়িটা আবার কি কাজ হয়, কিসের কাজ? একটা হ্যাঁ মানে অনুষ্ঠান বাড়ি বন্ধুরা, আমাদের আদা কাটা হয়নি, হবে এই যে এখন বাকি আছে। তুমি মাছগুলো দাও, আদাটা দাও। দাও, মা চেয়ে নিয়েছে আদা দাও। আমি তো বাটবো না, ওই জন্য নিয়েছি ছাড়িয়ে, তার মানে মা বাটবে। হ্যাঁ, আমি মাছ ধুয়ে নিচ্ছি, দেখুন এর ভিতর থেকে এইটা কিন্তু বড়টা না, এর থেকে আরেকটা বড় আছে, এই রকম ডিম থাকবে এর মধ্যে, আমি শুধু এইটাকে বের করে নিই, থাকলে অসুবিধা নেই না নাকি? ডিমটা আলাদা ভেজে নেবে ভাবি? যা খুশি তুমি যা বললো তাই করবো, ডিমটা আলাদা ভেজে খেয়ে নিলে হয় না? বাবু তার মানে না বন্ধুরা, মাছের থেকে আমার মাছের ডিমটা খেতেও খুব ভালো লাগে। ঠিক আছে, বের করে নিচ্ছি। হ্যাঁ সেই ভালো, মাছের মধ্যে থাক, ডিমের মধ্যে থাক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটার মধ্যে অনেক ডিম রয়েছে। থাকলেও অসুবিধা ছিল না, ভালোই লাগে তো। ভালো করে ধুয়ে নেবো, পরিষ্কার করে একদম। আর বন্ধুরা আপনারা কারা না মাছ খেতে খুব ভালোবাসেন, মানে মাছের ঝোল ভাতলা কিছু চাই না, হয়ে যায়, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি জানি অনেকেই মাছের ঝোল ভাত খেতে খুব পছন্দ করেন। আমাদের বন্ধুরা সত্যি কথা বলছি, সবসময় প্রত্যেকদিন হয়ে ওঠে না, কেননা আমাদের রেসিপি হয়, বাড়িতেও হয় মাঝে মাঝে, এখানে না হলেও বাড়িতেও হয়, কিন্তু যে ওরকম অনেকে যে করেন না সপ্তাহে অন্তত 4 দিন 5 দিন করে মাছ খান, ওটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়। হ্যাঁ, আমরা বিভিন্ন রকমের, কোনদিন এটা খাই, চিকেন খাই, মটন খাই, মাছ খাই, মানে মিলিয়ে মিশে আমার চলতে থাকে। কোনদিন সবজি খাচ্ছি, বাড়িতে রান্না হচ্ছে, কিন্তু যখন মাছ হয় খুব ভালো লাগে। মাছ তো এমনি বলে না মাছে ভাতে বাঙালি, ভাই বলতে যাচ্ছিল সব মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, 1 পিস মাছ পড়লে আহা কি বলবো আর। মাছ তো এমন জিনিস, কুটুম আত্মীয়র পাতে পড়লেও শান্তি, খুশি হয়ে যায়। হ্যাঁ, যারা খায়, হ্যাঁ যারা খায় না, হ্যাঁ সে ব্যাপারটা আলাদা বন্ধু। হ্যাঁ, নিজস্ব পছন্দের ব্যাপার থাকে। তবে বন্ধুরা মাছের আবার অনেক রকম ব্যবস্থা, আমি কিন্তু আর সব মাছ খেতে পছন্দ করি না, আপনারা নিশ্চয়ই তাই। আর কিছু মাছ আছে যেগুলো আমার খুব পছন্দের, তার মধ্যে রুইটা একটা। দেখুন বন্ধুরা, ও পিস, এটা সবচেয়ে বড় না, পিসটা খালি দেখুন খালি বন্ধুরা, কত বড় সাইজের পিস। আমি তো ভাবি তুমি যেরকম করে নিয়ে আসলে কেটে এত বড় পিস, আর কি হবে? রান্না হবে না, রান্না তো হবে, 3 পিস করেছো, এবারে বলো কি হবে? হ্যাঁ কি হবে?
আচ্ছা এটা তাহলে কি এটা বড়টা মাকে দিয়ে দেবো না? ও ওই জন্য হ্যাঁ, আমি বড়টা মা খাবো। না বাড়ির বাচ্চা ছেলে বড় খাবে। অনেক ডিম অনেক ডিম। মুশকিল, সেই জন্য আমাকে এই বন্ধুরা বড়টা দেবে, আমি না বললেও দেবে। হ্যাঁ, আর আমি সেই জন্য বলি যে সমান সমান কেটে নিয়ে আসবো, কিন্তু কিছু না, করার নেই, না। লেজার দিকটা তো সরু হয়ে গিয়েছে। মশলা দাও আর কি বাটবো আমি। ও ঠিক আছে, অসুবিধা নেই। তুমি শুধু আদাটুকুই বাটো, আর কোনো অসুবিধা নেই। আর শিললে তো সকালে তুমি তো এইটাই বেটেছিলে, হ্যাঁ বেটে রেখে দিয়েছিল বন্ধুরা, যেটা সত্যি করে ঘটনা। ফ্রিজের মধ্যে রাখা ছিল না বাইরে? না ওই এখন গোটা দুনিয়ায় ঠান্ডা। কড়াই শাক রান্না করেছিলাম হ্যাঁ, আর বলি তবে একটু আর আমাদের বন্ধুরা কড়াই শাক কি বলবো, এত খেতে ভালোবাসি। আমাদের জমিতে, চাষের জমিতে কতবার দিয়ে গিয়েছে যারা চাষ করে, তারপরেও আজকে দেখি বাপি কিনে নিয়ে আসছে আমার জন্য। এখনো আছে বাড়িতে, আমি খেতে ভালোবাসি আরে, বলে। পরের দিনকে বানাবো। বন্ধুরা আমি তাহলে আদাটা বেটে নিচ্ছি। আগে বন্ধুরা আমাদের মিক্সি ছিল না, তখনও সিলে বাটতো, এখন মিক্সি আছে তবুও সিলে বাটছে। অ্যাকচুয়ালি কি বলবো বন্ধুরা, আমার মা সিলটাই বেশি পছন্দ করে, ঠিক না ভাবি? হ্যাঁ ঠিক বলেছো, ঠিক। হয়তো কখনো খুব হয়তো বড়ি দেওয়া হবে বা অন্য কোনো চাল অনেক গুঁড়ি করতে হবে, তখন আমার মা একমাত্র রাজি হয়, নইলে রাজি হতে চায় না একদমই। বন্ধুরা এবার এর মধ্যে এই যে নুন দেব, আর অল্প যে বাটা হলুদ আছে বন্ধুরা, এই বাটা হলুদ দেব। পাটা হলে রঙই আলাদা, হ্যাঁ এই চোখটা ভালো করে আজকে কি খুন্তি আনতে ভুলে গিয়েছো? না না, খুন্তি কোথায়? এসছে মা। রান্নি খুন্তি হ্যাঁ? আনতে ভুলে যায়। খুন্তি ঠিক আমার নিয়েছি। বাপি যেখানে যেখানে যায় খুন্তি নিয়েই যায়। হ্যাঁ দাও আমি ধোবো। খুন্তি দেবো, হ্যাঁ খুন্তি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর একটু বেশি করে বাটতে হয় হলুদ, হুম? আর একটু বেশি করে মাছগুলো বাটতে বড় হয়। বড় ছিল। আমি বাটবো? না না, হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, যদি বলো তো এক্ষুনি না না না, বাটছি। ঠিক আছে, থাক, না, না, থাক, অসুবিধা নেই। এ নাও খুন্তি, ওই দেখুন এ নাও। এখন ওটা লাগবে না। বন্ধুরা দেখুন, এবার এর মধ্যে অল্প একটু সয়ের তেল দিয়ে দেবো। সয়ের তেল দেবেন। এই যে মাছের একটা আস্তে আস্তে ঝাঁস থাকে তো, ওটা আর থাকবে না বন্ধু, এই একটা টিক্স আছে। এই যে কাঁচা সয়ের তেল দিলে, তোরা আমার টিক্স থাকে না হ্যাঁ। একটা রেসিপি বানানোর জন্য, অনেক এই দেখুন, সুন্দর। দেখুন, সেরা কিছু করতে গেলে বন্ধুরা সেরা কাজও করতে এই হয়। দেখুন। এবার এটাকে আমি 15 মিনিট রেস্টে রাখবো। হ্যাঁ 15 মিনিট রেস্টে রাখবো। বন্ধুরা চলছে আজকে আমাদের অনেকই সুন্দর জমজমাট রেসিপি, ফুলকপি দিয়ে আর জলটা ফেলে দাও তো। রুই মাছ দিয়ে সুন্দর এক রেসিপি কারি। আমাদের একদম অরিজিনাল ডাইরেক্ট দেখাই সব কিছু বন্ধুরা। আর আজকে বন্ধুদেরকে আমি জিজ্ঞেস করব, এর আগে জিজ্ঞেস করেছিলাম, অনেক বন্ধুরা বলতে পেরেছে, হ্যাঁ আবার অনেক বন্ধুরা একটু অন্যরকম বলেছে, মানে ঠিক মানে অন্য নাম বলে ফেলেছে আর কি। হ্যাঁ, তো আজকে দেখুন বন্ধুরা, কি বলেছে, আমার বাপি দেখুন আজকে অন্য টুপি পরে এসছে, কিন্তু এই টুপির কি নাম? না না, এই টুপির নাম ভাই বলবে না, বলবে মা বলবে না। এই টুপির কি নাম আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এর আগে বাপি কিন্তু পরে আসছিল, সেটা অনেকে বলতে পারে, সেটা বলছিল হনুমান টুপি, হ্যাঁ মানে মানকি ক্যাপ। হ্যাঁ খুব সুন্দর। এটা আজকে দেখুন যে টুপি পরে এসছে না, এই টুপির নাম আমরা কিন্তু বলবো না। কারা কারা জানেন কমেন্ট করে দেখে নিন বন্ধুরা, লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখুন এটা কিন্তু অন্য টুপি, এর একটা আলাদা নাম আছে। পাঞ্জাবি, হ্যাঁ, পরেও এসছে হ্যাঁ। সঙ্গে। তাহলে তো কি? আর ক্লু দিয়ে দিয়েছে, আর বলবো না, আর না না, আর বলা যাবে না এবার বন্ধুরা। হ্যাঁ কে কমেন্ট করতে পারে দেখবো বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ জলদি জলদি কমেন্ট করুন, একদম এক্ষুনি বন্ধুরা কমেন্ট করে বলুন, হ্যাঁ, দেখবো comment করুন নাকি। দেখি বন্ধুরা কি হ্যাঁ। বলে, কারা কারা ঠিক বলে। একদম জমে যাবে আজকে রেসিপি আজকে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর মজা নিতে থাকুন বন্ধুরা। ভাবি কি আর matching মজা করে? আপনারা দিতেও থাকুন। রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা যখন খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, হ্যাঁ। আমাদের কিন্তু খুব ভালো লাগে। সত্যি বন্ধু, আমি কি বলবো, এই বয়সে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার একদম মন প্রাণ জুড়িয়ে যায়। সেই জন্য আমি যতটুকু পারি আপনাদেরও একটু মজা দিতে চাই। টাকা পয়সা দিয়ে মজা কিনতে পাওয়া যায় না বন্ধুরা। একদম ঠিক ঠিক। মজা হচ্ছে নিজের কাজে বন্ধুরা। মজা থাকলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা। হ্যাঁ, তা চট জলদি এবার রেসিপি বানিয়ে ফেলি। আর বন্ধুরা
এই দেখুন, এই যে দেখছেন এই মাফলার, এটাও বলতে হবে, নইলে আমার মা ভাবছে খালি এটা ওটা বলছে আর আমি এটা করেছিল, আমার কিছু বলছে না। এই দেখুন বন্ধুরা, এই যে মাফলার দেখছেন, গোটা মাফলার আমার মা কিন্তু একা নিজের হাতে কিন্তু বুনেছে, বানিয়েছে। হ্যাঁ আরেকটা তোমার জন্য। হ্যাঁ, আমার জন্য রয়েছে, সেটা আরও কালারফুল। বার করা হয় না। হ্যাঁ হ্যাঁ, তা আমার মা কিন্তু খুব সুন্দর বিভিন্ন রকমের কাজ করতে পারে ডিজাইন। বন্ধুরা হুম, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আর বন্ধুরা যে রেসিপিটা আমি আজকে বানাতে চলেছি না বন্ধুরা, যে অনেকে ভাবছেন এটা একটা সাধারণ রেসিপি, হ্যাঁ সবাই আমরা পারি, হ্যাঁ সবাই তো পারে বন্ধুরা, কিন্তু এর মধ্যে বিশেষ বিশেষ ট্রিক্স আছে বন্ধুরা। সেই ট্রিক্স গুলো যদি আপনি দেখেন আরো সুন্দর হবে, কাজ বাড়ির মতো Right. হবে বন্ধুরা। সেই জন্য বলি আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, মজা করতেও থাকুন। আর একদম বন্ধুরা, জমে যাবে। আর- এক বাচ্চা হ্যাঁ। আমার রেসিপি হ্যাঁ। প্রত্যেকদিন দেখে বন্ধুরা, কি এই বলবো অনেকে বন্ধুরা? অনেকে অনেকে হ্যাঁ, দেখে, অনেকে। না না, এক বাচ্চা প্রতিদিন দেখে হ্যাঁ। এবং তার বাবা আমাকে গল্প করছে, ও, আচ্ছা, আমি বলেছে। মার্কেটে যেতে হ্যাঁ হ্যাঁ, বলে তোমার রেসিপি প্রতিদিন দেখে আর তোমার অ্যাক্টিং তুমি চালাতে থাকি, ও। বলে খাওয়ার আগে না গিয়ে ওটা অ্যাক্টিং করে না, আমি তবে খেতে থাকি। ও আচ্ছা, মানে বাপি যেমন বলে আর কি, সেটা হচ্ছে বাড়িতে বলে আর কি। হ্যাঁ, আরেকটা আমি তো বাচ্চা শুনে মেয়ে আই বলে বলে, আচ্ছা ঠিক আছে, তাকে ভালো থাকতে বলবেন, সুস্থ থাকতে বলবেন, কোনো অসুবিধা নেই, তার বাবুর জন্য দুটো চকলেট নিয়ে যান। আর বন্ধুরা, আমার বাপি না কোথাও বাইরে গেলে বেশিরভাগ সময় সবসময় পকেটে বা ব্যাগের মধ্যে চকলেট, লজেন্স এগুলো রেখে দেয়, কার সঙ্গে দেখা হলে দেয়। আমার বাপি এত ভালোবাসে। ওই তো আমাদের যে মিস্ত্রি ভাইরা সব ছোটদের কাজ তো করছে, বিশেষ করে। হ্যাঁ তারা বলছে দাদা আপনার পকেটে সবসময় চকলেট, হ্যাঁ সব সময় থাকে তাই বন্ধুরা। ওদিনকে প্যান্টটা খেয়েছি। মিস্ত্রিদেরও দিয়েছি, আর পরে হ্যাঁ খেয়েছে, আবার কাগজ- আমাদের বাড়ির কয়েকটা বাচ্চাও আছে, মাঝে মাঝে আমি দিতেও থাকি। হ্যাঁ হ্যাঁ। আমাদের আমার ভালো ভালো লাগে লাগে তো। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা করি, একটা মনের শান্তি, মনের আরেকটা খুশি বাচ্চা থাকে, মেয়ে ভালো তার লাগে। মাকে বলে ওই রেসিপিটা আমাকে বানিয়ে দাও। কাকু করেছে সেই এর মেয়ে, বুলার মেয়ে। আচ্ছা, ঠিক আছে আচ্ছা, বন্ধুরা, দেখুন এবার এর মধ্যে আমি সয়ের তেল দিয়ে দিচ্ছি, দেখুন। আর এই রেসিপিটা সয়ের তেলে করলে খুব সুন্দর হবে বন্ধুরা। হ্যাঁ, এবার তেলটা তাজলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে গমগমে রেসিপি একদম। বন্ধুরা, আড্ডা, গল্পে, মজায়, কথায় আমাদেরও অনেক ভালো লাগছে। আর এই গল্পে গল্পে চলছে আমাদের জমজমাট কিন্তু রেসিপি আজকে। আর এই যে রেসিপি চলছে, একবার যদি আপনারা বানিয়ে খান দেখবেন নিশ্চয়ই মুখে লেগে থাকবে। অবশ্যই হ্যাঁ। অবশ্যই অবশ্যই। আমার কিন্তু এখনো মুখে লেগে আছে, যার জন্য আমি তো ওয়েট করে আছি যে হবে কখন। বন্ধুরা, এবার মাছগুলো আমি ভেজে নেব, দেখুন। বাহ, যেমন মাছটা তেমন আওয়াজও আছে। এই দেখুন কি হবে দেখছি। বাহ, বাহ। চলছে আমাদের রুই মাছ ভাজা। বাবি কিন্তু যেটা দেখালে এটা কিন্তু বড় টিক্স, হ্যাঁ। বড় টিক্স, এগুলো হাতে টিক্স হয়ে যাবে একদম। আর বন্ধুরা, যেসব বন্ধুরা নতুন বন্ধুরা হ্যাঁ, আছেন হুম, যারা মাছ ভাজেন, আমি বলে দিচ্ছি বন্ধুরা, তেল যত গরম হবে একদম ধোঁয়া উড়ে যায়, সেই তেলে মাছ ভাজার চেষ্টা করবেন, কোনো প্রবলেম নেই। মানে তেলটা ভালো করে গরম না হলে হ্যাঁ, মুশকিল আছে, ভালো করে তারপরে গরম করতে হবে। মিডিয়াম জাল দিয়ে হ্যাঁ, করবেন। হ্যাঁ। ওহ, এই যে মাছ ভাজা হচ্ছে না, আমার কি সুন্দর ভালো লাগছে আজকে অনেক। আর সুন্দর একটা সুগন্ধ আসতে শুরু করছে। ও হ্যাঁ, একদম আরও রেসিপি হয়ে গেল, ওহ। যেমন দেখতে হবে তেমন খেতেও হবে। আর বন্ধুরা, এই যে মাছ না, এটা কিন্তু আমার বাপিরও অনেক পছন্দের। আর বাপির এই সমস্ত মাছ পছন্দ। আমার যখন ইলিশ মাছ রান্না হয় না, আমার বাপি বলে এই মাছটা হলে যেন একটু ভালো, আমি সত্যি না, ইলিশ মজা মাছ আছে, চেয়ে রুই মাছটা বেশি বেশি পছন্দ করি। খায় আর কি। হ্যাঁ, ইলিশ মাছ ওই হলে 1-2 পিস আমার বাপি খায়, হ্যাঁ, বাদ বাকি হ্যাঁ, আমরা খেয়ে ফেলি, কিন্তু সেটাই সত্যি কথা। মাছগুলো এবার আমি একটু এপিট ওপিট করে দেবো, দেখুন। হ্যাঁ, অনেক বড় পিস বন্ধুরা। আস্তে আস্তে উল্টাতে হবে বাপি। ঠিক আছে, অসুবিধা নেই, খুব সুন্দর। ও, ভালো কালার ধরছে কিন্তু এইবারে, খুব সুন্দর কালার ধরছে। কালার তো অবশ্যই হবে, হ্যাঁ, কালার তো অবশ্যই হবে। আস্তে আস্তে বাপি। হ্যাঁ, ওই তো। ও, কি সুন্দর দেখতে। তেল ঠিক আসছে। তোমার তেল ঠিকই হ্যাঁ, আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কি তুমি সুন্দর বন্ধুরা, বড় পিস তো জোরে যেমন তেল থেকে যাচ্ছে। দূরে থেকে শুটিং করো, কোনো অসুবিধা নেই। আমাদের সুন্দর করে মাছ ভাজা হয়ে গিয়েছে, তোলা হচ্ছে। ও, আস্তে 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 আস্তে। ও, অনেকই সুন্দর বন্ধুরা। হ্যাঁ, নমনীয় হয়েছে সত্যি, খুব দারুণ। দারুণ একটা সুগন্ধ আসছে কিন্তু এই ভাজা মাছ থেকে।
অনেক সুন্দর। বন্ধুরা দেখুন আরও এক পিস। এবারে বন্ধুরা মাছের ডিমটা ভাজা হবে। হ্যাঁ, এটা আলাদা, নুন হলুদ দিয়ে এমনি ভেজে নেওয়া হচ্ছে, এটা এমনি হয়ে যাবে। আমি বলেছি বন্ধুরা সেই জন্য আলাদা করে ভাজছে এইটা। বন্ধুরা এবার দেখুন এই আলুগুলো ভেজে নেব। এইগুলো একদম নতুন আলু, ওই মাছের তেলেই ভাজা হচ্ছে। সত্যি এটা কিন্তু ঠিকই যে মাছ মাংস রান্না হলে বাড়িতে ছোটরা কিন্তু খুশি হয়েই যায়। দেখবেন বন্ধুরা যত অন্যান্য কিছু রান্না করে যদি বলে মাছ হচ্ছে বা মাংস হচ্ছে, কোথাও না কোথাও এক্সট্রা একটা মজা পাওয়া যায়। আর বাড়িতে কুটুমাত্মীয় আসলে তারাও খুশি হয়ে যায়। আমি তারা কিন্তু বলিনি, হয়তো বন্ধুরা কি বলছে, হ্যাঁ মাছ মাংস হলে কুটুমাত্মীয়রা দেখবেন খুশি হয়ে যায়। হয়তো হ্যাঁ কুটুমাত্মীয় তো 4 দিন আছে, কুটুমাত্মীয় দেখবেন যেদিন মাছ মাংস হয় দিল খুশ হয়ে যায় তাদের একদম। সত্যি কিন্তু বন্ধুরা আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা এবার এই তেলের মধ্যেই আমি ফুলকপি ভেজে নেব। আওয়াজ হলে রান্না করতে বলে মনে হয়। মা ঠিকই বলেছে। বলছে ফুলকপি ভাজা বন্ধুরা, আর আমার মা উনুনটা একদম সত্যি 1 নম্বর ব্যবস্থা করেছে। আমার মা কি দিয়েছে কি জানি, খুব সুন্দর হচ্ছে। এর মধ্যে মালা দিয়ে যায়। না না বাঁকারি দিয়েছে। হ্যাঁ বন্ধুরা দেখুন একদম ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপি। ফুলকপি একটু ভালো করে ভাজলে খেতে ভালো লাগে বন্ধুরা, ফুলকপি ভালো লাগে না। আর ফুলকপি সবসময় একটু বেশি তেলে ভাজতে হয় বন্ধুরা। হ্যাঁ দেখুন আমি ফুলকপি ভেজেছি, ওরার মধ্যে তবু এখনও তেল আছে, তার মানে টেনেও বেশি। হ্যাঁ তার মানে এ ভালো হবে। বন্ধুরা এর মধ্যে আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন 2টো তেজপাতা নিয়েছি, দিয়ে দিলাম। আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু কালো জিরে, সাহা জিরা, ছোটো এলাচ 2টো, লবঙ্গ 3টে, একটা বড় এলাচ দেওয়ার চেষ্টা করবেন, তবে অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট হবে। হ্যাঁ আর একটু দারুচিনি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা অনেকই সুন্দর হবে আজকে এই রেসিপি, দারুণ, খুব সুন্দর একটা সুগন্ধ আসছে এবার কিন্তু। এবার এর মধ্যে দেখুন এই যে পেঁয়াজ কুচি কুচি করা ওগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এটা কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা এবার এই আদা বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একটু সামান্য একটু নেড়ে চেড়ে নেবো। আদার যে একটা কাঁচা ঝাঁস থাকে সেটা কেটে যাবে বন্ধুরা। দেখুন এবার দেখুন এর মধ্যে কয়েকটা মশলা নিয়েছি। এটা হচ্ছে জিরা গুঁড়ো, হলুদ, ধনে, কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। ছোটো চামচের 1 চামচ করে আছে, আর ধনে গুঁড়োটা একটু বেশি আছে, 1.5 চামচ আছে। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দেবো, মশলাটা যাতে না পুড়ে যায়। সত্যি মশলাটা কিন্তু অনেক দারুণ তৈরি হচ্ছে। এবার এর মধ্যে আমি এই 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর লাগবে টক দই, হ্যাঁ এত সুন্দর লাগবে বন্ধুরা, কি বলবো বন্ধুরা। হ্যাঁ দিয়ে হ্যাঁ অনেক ভালো লাগে। এবার এটা নেড়ে চেড়ে নেবো। কাজ বাড়িতে কিন্তু এটা ইউজ করে।
এবার এর মধ্যে দেখুন বন্ধুরা ওই টমেটো আছে, হুম, টমেটোগুলো আমি দিতে থাকবো। দেখুন ও অনেক দারুণ, অনেক দারুণ। আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি আমার আন্দাজ মতন দিয়ে দিচ্ছি বন্ধু। সত্যি অনেকই লোভনীয় হচ্ছে আজকে রেসিপি। মশলা যে যত ভালো তৈরি করতে পারবে তার তত ভালো মানে কি রেসিপি হবে। দেখুন বন্ধুরা, দেখুন কীভাবে শুধু মশলাগুলো কষে নিয়েছি। আর টমেটোগুলো দেখুন এইভাবে মাছের ঝোলে দিতে হয়। হ্যাঁ, এবার এর মধ্যে ফুলকপি আলু আমি দিয়ে দিচ্ছি। দেখুন একসঙ্গে। হ্যাঁ, যেহেতু নতুন আলু, হ্যাঁ সেই জন্য ফুলকপি আলু একসাথে দিলে কিচ্ছু হবে না। দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো মশলার সাথে। ও জমজমাট জমজমাট আজকে একদম। আলু, ফুলকপি, টমেটো, তার সঙ্গে আবার সুন্দর রুই মাছ মিলিয়ে মিশিয়ে মানে অনেকই মজা। বন্ধুরা, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। জলটা হচ্ছে মোটামুটি আমি এটা যাতে সিদ্ধ হয় সেরকম দেবো। আরও একটু দেবো জল। আরও দেবো আমি? আর একটু দাও। আচ্ছা দিচ্ছি। আমার যে উন্নে জাল দেয় হুম, জল আনতে গিয়েছি, যেটা সত্যি একদম ডাইরেক্ট সত্যি ঘটনা। হ্যাঁ, আমাদের আমার এত কলে জল কাজের আনতে চাপ বন্ধুরা কি বলবো। হ্যাঁ, তার মধ্যেও আমরা রেসিপি বানাতে থাকি বন্ধুরা। দেখুন জল আনতে গিয়েছে আর আমরা আমার ছেলে আর আমি এখন এখন রেসিপি চালাচ্ছি রেসিপি। এক্ষুনি এসে যাবে। হ্যাঁ, এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। হ্যাঁ, বেশ কিছুক্ষণ দিয়ে এটাকে প্রথম ভালো করে সিদ্ধ করে নেব ফুটিয়ে। এক্ষুনি টকবক করে ফুটবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এদিকে বন্ধু আমার মা কল থেকে এসে গিয়েছে আর দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে এইবার। জোরে জোরে জাল দিচ্ছি। হ্যাঁ, তার মানে আমি ভালো জ্বালাতে পারি। বন্ধুরা উনুন জ্বালাতে, হ্যাঁ সে তো বটে। মানুষকে জ্বালাতে না নয়। না, সে তো বন্ধুরা সবাই জানে, অসুবিধা নেই। আর অনেকই সুন্দর একটা কিন্তু সুগন্ধ আসছে এবার ফুটছে না তরকারি থেকে, দারুণ। আর একটু আমি হুম, ফুটিয়ে নেবো। সামান্য একটু নেড়ে চেড়ে দিলাম। আবার চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে মাছ, যে ভাজা মাছ এবার দিতে থাকবো, কারণ মাছ দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো। ওহ অনেকই সুন্দর। কেমন লাগছে মা? দারুণ লাগছে। সত্যি আজকে চলছে আমাদের একদম জমজমাট রেসিপি। আর এই সময় তো ফুলকপি পাওয়াই যাচ্ছে। আর অ্যাকচুয়ালি এই সময় ফুলকপিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ফুলকপি দিয়ে এই মাছের রেসিপি ও আবার চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, গরম গরম ভাতের সঙ্গে অনেক জমে যাবে একদম। বন্ধুরা এবার খুলবো। ও অনেকই সুন্দর কেরম বন্ধুরা, ফুটছে একদম দেখুন। মানে লোভনীয় হয়েছে। হ্যাঁ, এবার এর মধ্যে আমার হাতে তৈরি করা হুম, যে গরম মশলা আছে বন্ধুরা, এই দেখছেন, এটা দিয়ে দেবো। সাধারণ। দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। হুম, মাছের পিসগুলো আরো বড় হয়ে গেল না কি বলো তো ভাবি? হ্যাঁ, 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 ভাজা মাছ তো তরকারিতে দিলে এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। হুম, এবার আমি এটাকে 3 মিনিট রেখে তারপরে নামিয়ে নেব। বাহ। আর গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। বন্ধুরা এবার আমরা নামিয়ে নেব। দেখুন ও একদম ফুটছে, দেখুন জমজমাট একদম। এবার আমরা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন একদম হ্যাঁ, অনেকই মজাদার রেসিপি আজকে। দেখছেন একদম ধোঁয়া উঠছে একদম। গরমা গরম দারুণ লাগে। মা বলো। এবার ভাতটা নিয়ে এসো চটপট। হ্যাঁ আসছি।
আজকে আমাদের অনেকই জমজমাট রেসিপি। এই দেখুন, ও বিরাট সাইজের পিস বন্ধুরা, একদম বিগ সাইজ, যেমন বড় আর তেমন মোটা সোটা। মাছের মধ্যে রুই মাছ আর টাটকা টাটকা একদম বাগান থেকে তুলে আনা ফুলকপি, আলু। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর। থাক থাক মা থাক, তুমি নাও, একদম গরমা গরম। হ্যাঁ দাও দাও, সাধারণ। দেখুন, ও এক পিসেই একদম জীবন শান্তি। ওজনদার আছে হেবি। এই মাছটা দেখাই ভেঙে, প্রচণ্ড গরম এখন যদিও। এই দেখুন প্রচণ্ড শাঁসাল, হয়েছে হয়েছে হয়েছে। এই দেখুন কত সুন্দর শাঁসালো দেখুন মাছটা। হ্যাঁ দারুণ, দেখছেন এইরকম মাছ খুব ভালো লাগে। একদম পাকা রুই যাকে বলে, সেই পাকা রুই। আর চামড়াটা দেখুন কত সুন্দর। এটা কিন্তু খেতে আমার বেশ পছন্দের, ভালো লাগে। এবার শুরু করি, মাও শুরু করে তো, আর দিতাম না। আলু মাকে কত দিয়েছে খালি দেখুন বন্ধুরা। খাও। এই মাছটা টেস্ট কেমন প্রথম একটু দেখি। কাঁটা আছে, বেঁচে খেতে হবে, কাঁটা খাওয়া যাবে না, নইলে কাঁটা খেতে গেলে খুব মুশকিল হয়ে যাবে। মাছের সব ভালো। টেস্ট আছে মাছটা, সত্যি দারুণ লাগছে। আমি প্রথমে মাছ খাবো না, ফুলকপি ঝোলটাই খাবো প্রথমে। আর ভাত দিয়ে মাখি অল্প করে ঝোল দিয়ে। ঝোলটা বেশি টেস্ট হয়েছে, অসাধারণ টেস্টি। মানে আপনি যদি বাড়িতে বানান দেখবেন মনে হবে যেন কাজ বাড়ির মতো, এত সুন্দর লাগবে। যে যে মশলা দিয়ে আমরা বানিয়ে যদি একবার বাড়িতে ট্রাই করেন দেখবেন বাড়ির সবাই নিশ্চয়ই খুব খুশি হয়ে যাবে। আর মাছ ভাত তো অনেকের নিশ্চয়ই খুব ফেভারিট। আপনার কেমন লাগে মাছ ভাত আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। আমার তো বেশ ভালোই লাগে। সঙ্গে আবার এই সময়ের একদম টাটকাটা ফুলকপি দিয়ে আরও বেশ দারুণ লাগছে। হ্যাঁ, মাছ ভাত যদি হয় কিন্তু একটা অন্যরকমের মজা লাগে। হেভি টেস্ট মাছটা। বড় মাছ তো, গরম গরম ধোঁয়া উঠছে। একদম একদম কাজবাড়ির মজা বন্ধুরা যদি নিতে চান তাহলে বাড়িতে একদম এইভাবে হয়ে যাক। কত সুন্দর, শাঁসে ভরপুর একদম এই মাছ। ও এর থেকে শাঁসাল আর কী বা হতে পারে। বাপি সেই জন্য কি মনে হয় রেখেছে এরকম বড় বড় পিস, দোকানদারকে বলেছে মনে হয় সেই জন্য হাঁসালো হয় বলে। মাছটা সত্যি সাইজটা অনেক বড় ছিল, সেই জন্য আরও ভালো লাগছে। বড় সাইজের মাছ, কেজি খানেক ছিল না বাপি মনে হয়? 3.5 কেজি। হুম, এইভাবে বন্ধুরা বাড়িতে ট্রাই করতে পারেন, অনেকই মজা আসবে। আর শুধু এই দিয়েই এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আমাদের আজকে এই ভাত মাছ, মাছে ভাতে বাঙালি জায়গা বলে সেই অবস্থা, বেশ দারুণ লাগছে। তো বন্ধুরা যদি আমাদের রেসিপির ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলের পাশে বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য।